আজকে আমি জলখাবারের জন্য একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। একটা সেদ্ধ আলু আমি হাতে করে ভালো করে চটকে নেব। তারপর সুজি আমি 1 কাপ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। সুজিটা ভালো করে ভিজে গেছে, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা দিয়ে দিলাম। এবার আমি যতটা আমার পরোটা হবে সেই অনুযায়ী আটাটা দেব। নুন দিয়ে দিলাম। আটার জায়গাতে কিন্তু ময়দাও ইউজ করা যায়, সেটাও ভালোই টেস্ট হবে। আমি হাফ চামচ জিরে আর হাফ চামচ জোয়ান দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিলাম, খুব কচি কচি ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। আর আজকে প্রথমবার আমি মার্কেটেতে মেথি শাক দেখলাম, ভীষণ কচি কচি ছিল, নিয়ে এসেছি। এখন শীতকালে তো মেথি শাক সবসময় দেখা যাবে, আর মেথি শাক দিয়ে পরোটা বিভিন্ন ধরনের করা যায়। এই রকমভাবে পরোটা কিংবা লুচি দুটোই আপনি করতে পারেন। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। বেশিরভাগ আমি পাতাটাই ইউজ করেছি। খুব বেশি কুচি করিনি, কারণ এটা পরোটা হবে। যদি আপনি লুচি বানান এরমভাবে মেখে, সেই টাইমে কিন্তু একটু বেশি মিহি করে কুচিয়ে নেবেন। ভালো করে মেখে নিচ্ছি। আমি আর উপর থেকে জল ইউজ করিনি, কেননা সুজিটাও ভেজা আছে আর ধনে পাতা মেথি পাতাতেও তো একটু জল জল হয়ে গেছে। 1 চামচ আমি রিফাইন দেব। ভালো করে আমি ধীরে ধীরে সমস্ত মিলিয়ে নেব। খুব সুন্দর একটা নরম ডো তৈরি হবে। এই ডোটা তৈরি করার পর কিন্তু খুব বেশি রেস্টে রাখা যাবে না, কেন তাহলে এটা বেশি জল ছেড়ে দেবে, তখন বেলতে অসুবিধা হবে। ব্যাস আমার মাখা হয়ে গেছে। আমি একটু এটা ঢেকে রাখছি যতক্ষণ আমার প্যানটা না গরম হয়। ব্যাস ফ্রাইং প্যানটা গরম হওয়া পর্যন্ত এটা ঢাকা থাকবে, তারপর আমি সাথে সাথে বেলবো আর বানাবো। খুব বেশি মোটা বানাতে হবে না। আমি এক পিঠ হয়ে গেছে আমার, আরেক পিঠ উল্টে দিলাম। উপর থেকে আমি ব্রাশ করে দেবো, তেল কিংবা ঘি উপর থেকে এরকম ব্রাশ করে দিলেও খুব ভালো লাগবে। খুব কম তেলেতে এই পরোটাটা তৈরি হয়। এখন শীতকাল আসছে মানেই তো পরোটা নানা রকমের হবে। আজকে প্রথমবার আমি মেথির পরোটা দিলাম জলখাবারেতে। ব্যাস একটা ঘুগনি কিংবা কোনো তরকারি, এই পরোটা, আচার, জলখাবারের থালা একদম কমপ্লিট। একবার বানাবেন এরমভাবে, ভীষণ ভালো লাগবে।